খাওয়ার সময় আর কারো কইতে হয় না। একটা কাজের কথা কইলে আগে চোখে মুখের দিকে তাকান যায় না। আমি যদি আপনারা না রেখে একটা কাজের বুয়া রাখতেন না, আমার খরচ কমতো। ভাবি একটা কাজের লোক রাখলে তো আপনার 10,000 টাকা খরচ হইতো, আপনি কি মাসে আমাকে 10,000 টাকা দেন? হয়েছে, মুখে মুখে আর কথা বললেন না। স্বামী সুমি খায়া আনেছেন আমার সংসার খাওয়ার জন্য। ভাবি এখন আবার কি আসলো? ভাবি আপনি বসেন, আমি দেখি কে আসলো। হয়েছে, আপনার আর যাওয়া লাগবে না। আপনি এখানে বসেন, আমি দেখতেছি। আপনি গেলেই তখন ঘরের ভিতরে গিয়ে ঢুকবেন। না ভাবি আমি দেখি। ভাবি চুপ করে এখানে বসেন। কে আসলো আবার এই সময়? মারতেছে কেন? কি সমস্যা? সমস্যা কি মানে? তোমার কি হয়েছে সেটা বলবা তো। হ্যাঁ, তুই এত খারাপ আমি তো কল্পনাও করি নাই রে। আমি আবার কি করলাম? হ্যাঁ, আমি যদি জানতাম যে বড় হওয়ার পরে তুই এরকম হবি, তোর ছোটবেলায় আমি বিষ খাওয়া মেনে ফেলতাম। আমরা তোমার পালক দিয়ে দিতাম, আমরা তোমার কোনো এতিম খানায় নিয়ে তোরা আমি রেখে আসতাম। আপা, এ আপা, বুঝলাম না। একটা কাজ দিলে তো ঠিক মতো করে না, আর এনো বাবা খালি ঘুমাইতেই থাকে। কখন থেকে ডাকতেছি শুনে নাই মহিলা। মেজাজটা যা খারাপ লাগতেছে না। আপা, ডাকছেন ভাবি? এতক্ষণ কই ছিলেন? ভাবি রান্নাঘরে কাজ আছে তো, কাজগুলো শেষ করতেছি। এখন তো আপনার রান্না বান্না শেষ হয় নাই? কাপড় যে ধুইতেছিলাম এগুলো ধুইছেন? ভাবি রান্না বান্নাও শেষ, কিচেন রুমটা গোছাতেছিলাম, আর কাপড় চোপড় ধুইছেন আমার? খেটেও ধোয়া শেষ, ঘর দেওয়া ঝাড়ু দিয়ে মুছছেন? সব কাজ শেষ। বাজারগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখছেন তো? হ্যাঁ। তাহলে এখন এখানে বসেন। কি করব ভাবি? বসতে বসি, বসেন। আরো সামনে আসুন। না না, আমার পাগুলা টিপেন। ভাবি আমি পা টিপবো? পা টিপলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইব? টিপতে বসি, টিপেন। ভাবি আমি কিন্তু বয়সে আপনার বড় হই, অত্যাচার করেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার পা টিপেটা অনেক খারাপ দেখা যাচ্ছে। কি তোর কোলে নিয়ে নাচবো? হ্যাঁ, কোলে নিয়ে নাচতে হইব আমার? নাচা লাগবো না ভাবি। আর শরীরে কি জোর নাই? খাওয়ার সময় তো বস্তারা বইরা বইরা খান, আর পাড়া চাপতে গেছি এটাও চাপতে পারতেছে না। মনে যে ব্যথা পামু আমি। ভাবি কি বলেন, আমি তো ঠিক মতে পা চাপতেছি। সুন্দর করে চাপেন। খাওয়ার সময় আর কারো কইতে হয় না। একটা কাজের কথা কইলে আগে চোখে মুখের দিকে তাকান যায় না। আমি যদি আপনারা না রেখে একটা কাজের বুয়া রাখতেন না, আমার খরচ কমতো। ভাবি একটা কাজের লোক রাখলে তো আপনার 10,000 টাকা খরচ হইতো, আপনি কি মাসে আমাকে 10,000 টাকা দেন? হয়েছে, মুখে মুখে আর কথা বললেন না। স্বামী সুমি খায়া আনেছেন আমার সংসার খাওয়ার জন্য। ভাবি এখন আবার কি আসলো? ভাবি আপনি বসেন, আমি দেখি কে আসলো। হয়েছে, আপনার আর যাওয়া লাগবে না। আপনি এখানে বসেন, আমি দেখতেছি। আপনি গেলেই তখন ঘরের ভিতরে গিয়ে ঢুকবেন। না ভাবি আমি দেখি। ভাবি চুপ করে এখানে বসেন। কে আসলো আবার এই সময়? মারতেছে কেন? কি সমস্যা? সমস্যা কি মানে? তোমার কি হয়েছে সেটা বলবা তো। হ্যাঁ, তুই এত খারাপ আমি তো কল্পনাও করি নাই রে। আমি আবার কি করলাম? হ্যাঁ, আমি যদি জানতাম যে বড় হওয়ার পরে তুই এরকম হবি, তোর ছোটবেলায় আমি বিষ খাওয়া মেনে ফেলতাম। আমরা তোমার পালক দিয়ে দিতাম, আমরা তোমার কোনো এতিম খানায় নিয়ে তোরা আমি রেখে আসতাম। কি করছিস? ছি 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 ছি, তুই এত খারাপ। হ্যাঁ, সমস্যা কি হয়েছে সেটা তো বলবা। তুই এতটা মানুষ কি করছি আমি? ভাবতেও পারিনি যে তোর মতো একটা মেয়ে। আসলে কি জানোস, আমার মাঝে মাঝে মনে হয় যে তোর বোধহয় আমি পারিবারিক শিক্ষা দিতে পারিনি। সমস্যা কি হয়েছে? সমস্যা অনেক। পড়াশোনা করাইছি, ভালো ভালো স্কুলে পড়াশোনা করাইছি, দামি দামি স্কুলে দামি দামি পোশাক পরাইছি, ভালো ভালো খাবার খাওয়াইছি, খুব যত্ন সহকারে মানুষ করছি। আর বড় হয়ে একটা অমানুষ হয়েছিস। তোমার সাথে আমি করছিটা কি সেটা তো বলবা। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার সন্তান। আমার মতো একটা মানুষের সন্তান থাকবে, আমার মতো আন্তরিক, নিষ্ঠাবান, সৎ, ভালো। আমি কারে কি বলছি? চিন্তা করতে গেলে আমার মাথাটা হ্যাং হয়ে যায়। আমি রীতিমতো স্ট্রেচু হয়ে যাই যে আমি, এটা সত্যিকার অর্থে আমার সন্তান, এটা আমার মেয়ে। হাউ স্ট্রেঞ্জ। তাহলে তোমার কি মনে হয়
হয়? হ্যাঁ, আমার তো মনে হয় যে তুই কোরআনো একটা মেয়ে। তোর রাস্তার থেকে কুড়াই নিয়ে আসছিলাম। রাস্তার থেকে কুড়ানো মেয়ের অবদায় এর চাইতে ভালো হয়। আসসালামু আলাইকুম। তালই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো নাই, ভালো থাকবা কিভাবে? তালই আপনার ভাবিরে মারতেছেন কেন? এই, এটা কি হয়? কি হয় এটা? ননাস। ননাস। ননাসের গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি দেখছো আমি ওনার গায়ে হাত তুলছি? ওর কি স্বামী আছে? ওর স্বামী আছে তোর মতো? কথা কস না কে? স্বামী নাই তো কি হয়েছে? স্বামী খেয়ে অনেক আমার সংসার খাইতে। তোর সংসার খাইতে আইছে, তোর তো সৌভাগ্য। আরে সেই মেয়েরই সৌভাগ্য যার সংসারে স্বামী থাকে, স্বামীর বোন থাকে, স্বামীর পরিবার থাকে। সেই মেয়ে ভাগ্যবান, ভাগ্যবতী। গায়ে হাত দিবেন আব্বু। কি করব? তোর তো জুতা পেটা করা উচিত। তুই আসলে একটা ফাজিল, একটা চরম মাপের বেয়াদব। তোরে আছে না, ছোট থেকে যদি সকাল বিকাল খালি গালের নিচে দিতে পারতাম না, তাহলে ভালো রাখতাম। আসলে কি বেশি আদরে আদরে বাদর বানায় ফেলেছি তোরে। তালই এটা তো আমার ভাইয়ের সংসার। আমি এই বাড়িতে কাজ করি বা ভাবি আমার অত্যাচার করে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আপনার ভাবির সাথে এরকম ব্যবহার করেন না, ভাবিরে মাইরেন না। আমার বাইরে তো সংসার, কি হয়েছে? শোনো, তুমি কেন কাজ করবা? কি কাজ করব? করবা, ঠিক আছে। বাসায় কি শুয়ে বেয়া খাইবো নাকি সব? যে কাজটা, যে আচরণটা তুই ওর সাথে করস, সেম আচরণটা, সেম কাজটা যদি তোর বোনের সাথে কেউ করতো, বাল্লা না করুক, তুই একটা সময় বিধবা হয়ে যাস, আর তোর সাথে তোর শ্বশুর বাড়ির মানুষজন এরকম আচরণ করে, তোর কেমন লাগবে? জীবনেও করবে। কেন করবে না? ওর মতো তো আমি অলক্ষী অপায়না। ও লক্ষ্মী না? আর তুই কি মালক্ষী? হ্যাঁ, মালক্ষী, আমলক্ষী নাকি হর্তকি, বয়রা? হ্যাঁ, এই ওর লগে যে খারাপ আচরণ করস, খারাপ লাগে না তোর কাছে? হ্যাঁ, তোর বোন হইতে কি করতি? মুখটারে করে ব্যাঙ্গাসকে, মুখটারে ধৈর্য আসে না, একটা অরিজিনাল ভাবে বাঁকা করে দেবো। অসভ্য মেয়ে কোথাকার। হ্যাঁ, একটা মানুষ, আশ্চর্য লাগে আমার কাছে। তুই একটা মেয়ে মানুষ, ও একটা মেয়ে মানুষ, ওর স্বামীটা মারা গেছে। কাজ করে ভাত খেয়ে দিবেন না? কাজ করে ভাত খাবে কেন? ওর ভাই জীবিত আছে, ওর ভাই বেঁচে আছে এখনো। তোর বাবার কামাই খায়, তোর ভাই। দুদিন পর বাইরে দুদিন পর কি? এদিক ঘুর, এদিক ঘুর। বুঝলাম না কিছু। 2 দিন পর আর কি? 2 দিন পর বাইরের মাথাটা চাবা চাবা খাইবো। ভাইয়ের মাথাটা চাবায় না খায়, তোর মাথাটা আছে না, পাটার মধ্যে রেখা পুতো যাচ্ছে ইচ্ছা, তারপর সুটকি ভর্তা দিয়া বানায় তোরে খায় লাইতো, তাহলে আরো ভালো হইতো। আর তোর মাথা খাইলে তো কি জানাস, রোগ হয়ে যাবো, ঘর ক্যান্সার আক্রান্ত হয়ে যাবো। কারণ তোর মাথার ভিতরে সব গোটা বাটা কি কি আছে, আমি যাবি, ভালো কিছু নাই তো মাথার ভিতরে আছে। গু গোবর। মাইয়া কোনটা তোমার? ওইটা না আমি? মাইয়া, মাইয়া ওইটাই আমার। ওইটা হইলে তো ভালো হইতো, আমার সৌভাগ্য। তোর মতো একটা মাইয়া আমি বাপ হইতাম। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার মেয়ে। ছি ছি ছি। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন? দাঁড়ায় আছেন কেন? বসেন। বসতে আসি নাই তোমার বাড়িতে, তোমার বাড়িতে বসতে আসি নাই, আর কোনোদিন আসবো না, আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। কেন আব্বা? তোমার বাড়িতে আইসা আমার কেন বিচার করতে হয়, আমার কেন শাসন করতে হয়? তুমি কি কর, আঙুল চুষো? আঙুল চুষো তুমি? তুমি কেমন পুরুষ? তুমি কি পুরুষ? হ্যাঁ, আমি তো কনফিউজ তোমার নিয়ে। এই তোমার মতো বয়স কিন্তু একদিন আমারও ছিল। আমি তোমার চাইতে কম বয়সে বিয়ে করছিলাম। আমার স্ত্রী কখনো এরকম হয় নাই। চেষ্টা করছিল, চেষ্টা হইতে চাই নাই যে তা না, চেষ্টা করছিল কিন্তু পারে নাই। আমি সেই ক্যাপাসিটি, সেই সুযোগ তাকে আমি দেই নাই কখনো। তুমি কেন দিছো? তুমি কেন শাসন করো নাই? তুমি কেমন পুরুষ হয়েছো? তোমার স্ত্রী তোমার বিধবা বোনের গায়ে হাত তোলে, তাকে দিয়া বাড়ির সমস্ত কাজকর্ম করায়, জিয়ের কাজ করে। কেন তোমার বোন তোমার বাড়িতে জিয়ের কাজ করবে? তাহলে তুমি কিসের ভাই? আপা একটা কথা বলি। আপনার একটা ভাতিজা আছে না, ওসি, থানার ওসি, তারা দিয়া আপনার মেয়ে প্রত্যেকটা দিন আমাকে থ্রেট দেয়। আমি যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে আপনার ওই ভাতিজা নাকি আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। আমার বলছো কোনোদিন? আমি শেষ করি, বলো। আপনার একটা ভাতিজা আছে না? আমার ভাতিজা? হ্যাঁ, পুলিশ অফিসার। জি, তার কথাই আমি বলতেছি। হ্যাঁ, তারে দিয়া আপনার মেয়ে আমাকে প্রত্যেকটা দিন থ্রেট দেয়।
আমি যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে আপনার ওই ভাতিজা নাকি আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। বোনের জন্য মায়া লাগে, দরদ লাগে। আর আব্বা, আমার বোনের জন্য কি আমার মায়া লাগে না, দরদ লাগে না? আপনার মেয়ে আমার বোনকে দিয়া বাসার সমস্ত কাজ করায়। আমার বোন এই বাড়িতে চাকরানি হিসেবে আছে, ঠিক আছে? আমি যদি এ সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ করতে যাই, সাথে সাথে আপনার মেয়ে আপনার ওই ভাতিজাকে ফোন দেয়। আর আপনার ভাতিজা ফোনের ওপাশ থেকে আমাকে হুমকি ধামকি দেয়। আমি যখন কুল কিনারা কোনো কিচ্ছু করতে পারতেছিলাম না, দিন শেষে আপনার কাছে যাই, গিয়ে বিচারটা দিই। তুমি তো অনেক দিনই আমাকে বলছো, কিন্তু আমি জিনিসগুলো বিশ্বাস করিনি। আজকে যদি নিজের চোখে না দেখতাম না, তাহলে বোধহয় তাও আমি বিশ্বাস করতাম না। আমার ভাবতে অবাক লাগে যে ওর মতো একটা কুলাঙ্গার সন্তানের পিতা আমি। ছি ছি ছি, মুখ করে আসকেন কে? সত্যি কথা শুনলে লজ্জা লাগে নাকি? আমি কিছু কথা বলি, শোন। আমরা এই দুনিয়াতে কিন্তু কেউ চিরস্থায়ী না, আমাদেরকে মরতে হবে। ম্যান ইজ মর্টাল। আজ হোক কাল হোক, এমনও তো হইতে পারে বাবা থাকতে সন্তান মারা যায়, আবার সন্তান থাকতে বাবা মারা যায়, ছোট ছোট শিশুরা মারা যায়। আল্লাহ পাক কাকে কখন নিয়ে যায় কেউ বলতে পারবে না। দেখ, তুই একটা নারী, যদি আল্লাহকে বিশ্বাস করিস, দুনিয়াকে বিশ্বাস করিস, আল্লাহ রাসূলকে বিশ্বাস করিস, তাহলে কিন্তু তোকে এই জিনিসটা মানতে হবে। আল্লাহ না করুক, আমি চাই না আমার মেয়ের জামাইও মারা যাক, তুই বিধবা হস। যদি মনে কর এক্সাম্পল যে আল্লাহর হায়াত শেষ করে দিছে, মারা গেছে, তুই বিধবা হস, আর তোর সাথে সেম জিনিসটা হয়, তোর কেমন লাগবে? খারাপ লাগবে না? তোর বোনের সাথে যদি এরকম হয়, তোর খারাপ লাগবে না? স্বামীর বোন তোরে মা, স্বামীর বোনরে নিজের বোন। একটা বারের জন্য ভাব যে এটা আমার স্বামীর বোন না, এটা আমার বোন। আজকে ওর ভাগ্য খারাপ, ওর স্বামী মারা গেছে, ওকে হাসি খুশি কিভাবে রাখা যায়, ওরে ভালো মন্দ বুঝাবি যে তোমার জীবনটা এখনও আছে, তুমি টেনশন করবা না বোন, আমরা তো আছি, তোমার দেখে আসি না, ভালো জায়গায় আরেক জায়গায় বিয়ে সাথে আমরা দেবো। ওই রকম মনোভাব তার তৈরি করতে নিতে হবে, তার একটা নতুন জীবন দিবি। এই নতুন জীবনটা পায়া কি করবো জানোস? ও নামাজ পড়ে তোর জন্য দোয়া করব, তোর স্বামীর জন্য দোয়া করব, সংসারে দেখবি সুখ শান্তি আসবে। ও তো পর কেউ না মা। আল্লাহ বলছে পর হইলেও তাকে দুঃসময়ে তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো। আর এটা তোর আত্মীয়, নিকট আত্মীয়, তোর স্বামীর বোন, প্রতিবেশী না, পরিচিত কেউ না, তোর স্বামীর আপন বোন। কখনো এই জিনিসটা মনের ভিতরে আনবি না, এটা আমার স্বামীর বোন, এটা আমার বাড়িতে একটা উৎকো ঝামেলা, একে আমার ভরণ পোষণ দিতে হয়, খাওয়াইতে হয়, ওর রিজিকেরটাও খায়। একটা বার শুধু মনে করে দেখ যেটা আমার বোন, দেখবি সংসারে সুখ শান্তি আসবে, আল্লাহর রহমত বরকত আসবে, আল্লাহর কাছে ভালো পাবি মা। আমিও মানুষের কাছে বড় মুখ করে কথা বলতে পারো, মানে হাঁটতে চলতে ফিরতে সবার সাথে গর্ব করতে পারো। এখন তো আমি কারো কাছে কথা বলতে পারি না। তোর বিষয়ে আলোচনা উঠলে কি বলে জানোস? যে আপনার মেয়েটা তো ভালো না, তার স্বামীর বিধবা বোনটার উপরেও মানসিক নির্যাতন করে। আমার লজ্জা লাগে মা। সন্তানকে দিয়ে যদি মানুষের কাছে লজ্জা পাইতে হয়, এর চাইতে দুর্ভাগ্য দুনিয়া তার কিছুই নাই। আমি তো বাবা, তুই তো একটা সময় মা হবি। তোর সন্তানের জন্য যদি কেউ তোকে পরনিন্দা করে, কলঙ্ক দেয়, অপবাদ দেয়, তোর কষ্ট লাগবো না? লাগবো? আজকে থেকে মনে করবি মা, আজকে না এখন থেকে, যেটা আমার বোন, স্বামীর বোন না, এটা আমার বোন। তুই যা ভুল করছিস, অন্যায় করছিস মা, ওর কাছে মাপ চা। আমার লক্ষ্মী মা, মাপ চা ওর কাছে। আপা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। এরকম আর কখনো আপনার সাথে করবো না। ভাবি, মাপ চাওয়া লাগবো না, আমি মনে কোনো কিছু রাখি নাই। এটা তো আমাদের সংসারে কোনো ব্যাপার না। তোর স্বামীকে বল। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, এরকম আর কখনো হবে না। ঠিক আছে, ঠিক আছে, যাও ভিতরে যাও। ঠিক আছে জামাই, আসলে মানুষ ভুল করে, আর যখন সে তার নিজের ভুল বুঝতে পারে, তার বিচার হয়ে যায়। আমি আশা করি আল্লাহর রহমতে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। আমার মেয়ে তোমার সাথে অনেক অন্যায় করছে, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। না না, তা লই, আপনি কি করেন, আপনি তো আমার বাপের মতোই। ঠিক আছে জামাই, আই এম ভেরি সরি। আমি আমার মেয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমার মেয়ের উপরে কোনো রাগ রাখো না, কোনো ক্ষোভ রাখো না। আমার মেয়ে যদি ভুল ত্রুটি করে থাকে, তুমি তাকে মাফ করে দিও। বাবা আপনি কেন ক্ষমা চাচ্ছেন না? আপনি তো অনেক ভালো মনের একজন মানুষ।
আমি লাকি যে আপনার মতো একজন শ্বশুর পাইছি। যাক, অনেক কথা হয়েছে, চলুন ভিতরে চলুন, একসাথে সবাই খাবার খাবো। হ্যাঁ তাহলে আসেন। চলো, তাড়াতাড়ি রান্না করো।